আপনাদেরকে বলি, কবরস্থানে আমাদের কম বেশি সবারই যাওয়া হয়। আমি আমার কবরস্থানে যতবার গিয়েছি আমার একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা হলো কবরস্থানে যে আমরা অধিকাংশ সময় খোশ গল্পে ব্যস্ত হয়ে যাই। ধরেন একজন আত্মীয় মারা গেছে, মামু মারা গেছে, মামা, তো দেখা গেছে এখন আত্মীয় স্বজন সবাই আসছে। এমনও আত্মীয় আছে 3 বছর ধরে তার সাথে দেখা হয় না, 5 বছর যাবত দেখা হয় না, অনেক আছে এরকম 15 বছর 20 বছর পরে তার সাথে সাক্ষাৎ হয়েছে। ওই যে আমি আপনাদেরকে 2 জুম্মা আগেও বলেছিলাম, আমার এক চাচাতো বোন মারা গিয়েছে, তো তার মৃত্যুতে তার জানাজায় যাওয়ার পরে গিয়ে এমনও মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যে তারা আমাদের গ্রামের আত্মীয়, কিন্তু আমার সাথে তাদের জীবনও দেখা হয়নি। তো এটা যেটা হয় যে যখন কিনা একজন আত্মীয়র সাথে অনেকদিন পরে দেখা হয়, তো জানাজার সময় তো জানাজাই পড়ে, লাশ নেওয়ার সময় তো নিয়েই যায়, কবরস্থানে যাওয়ার পরে ফ্রি সময় পাওয়া যায়। কারণ কবরস্থানে লাশটা নেওয়ার পরেই দেখা যায় যে এখনো কবর খোঁড়া সম্পন্ন হয় নাই, আরো 10 মিনিট লাগবে, তো 10 মিনিট কবর খুঁড়তেছে, তো খুঁড়ে তো লোকেরা, আমরা যারা আছি আমাদের তো কোনো কাজ নেই। আবার মাটি যখন দিচ্ছে তখন আমাদের কোনো কাজ নাই, তো তখন কি করে দুইজনে সুখ দুঃখের আলাপ, ব্যবসার আলাপ, দুনিয়াবি আলাপ আলোচনা করতেই থাকে। আমি ওই দিনও যেদিন গিয়েছিলাম কবরস্থানে, এশার নামাজ আমরা সাধনা মসজিদে জানাজা পড়ছি, এরপরে জুরাইন কবরস্থানে গিয়েছি, গিয়ে দেখি এক একজন এক এক জায়গায় আড্ডা দিতেছে, গল্প করতেছে। পরে আমি সবাইকে ডাক দিলাম, এই সবাই একটু আসেন শোনেন। ওই সময় আমাদের করণীয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন মুসলমানের, একজন সাহাবীর জানাজায় কি হয়েছেন? শরীক হয়েছেন। জানাজার পরে তিনি দাফনেও শরীক হয়েছেন। দাফন শেষে আল্লাহর রাসূল সবাইকে ডেকে বলতেছেন, এই তোমরা এদিকে আসো। আসার পরে বলতেছেন যে ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা সবাই তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। কেন? ওয়াসালু লাহু তাসবিত, এবং তার জন্য ঈমানের উপর অটলতা, অবিচলতা আল্লাহর কাছে চাইতে থাকো। ফা ইন্নাহুল আনা ইউসআল, কেননা এখন তাকে প্রশ্ন করা শুরু হবে। এজন্য জানাজার পরে আমরা যখন কবরস্থানে যাই, আচ্ছা বলেন তো, আমি আর আপনি যখন আপনার মৃত্যু হবে, তা আমি আর আপনাকে কবরে শোয়ানো হবে, আর উপরে মনে করেন মানুষগুলো খোশ গল্প একজন আরেকজনের সাথে সুখ দুঃখের আলাপ করতে থাকবে, এটা কি আমার পছন্দ হবে? এটা কি আমরা চাইতে পারি? আমরা চাইবো কি সবাই যেন আমার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। তো দেখা গেছে এমন আত্মীয় আছে যে সারা জীবনে 10 বছর যাবত দেখা নাই, মৃত্যুর সংবাদ পাইছি, জানাজা পড়ছি, চলে আসলাম, আবার সারা জীবনও তার কি হবে না, কোনো দোয়াও করব না, তার কথা মনেও পড়বে না। তো অতটুকু সময় কবরস্থানে, ওই সময়টুকুকে আমরা তার জন্য দোয়া করতে পারি না? ওইটুকু সময় তো আমাদের তার জন্য দোয়ায় ব্যস্ত থাকা উচিত। হ্যাঁ, অতটুকু সময় আমরা দোয়া করব। আর আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে যখন মানুষকে দাফন সম্পন্ন করা হয়, এরপরে আপনি আপনার বাবা মা আত্মীয় স্বজন যাকেই আপনি কবরে শোয়াইলেন, এই কথাটা গুরুত্ব দিয়ে শুনেন, আল্লাহর রাসূল কি বলছেন? ইস্তাগফিরু ফা ইন্নাহুল আনা ইউসআল। আমরা দোয়া করি কখন? শোয়া মাটিটা দিয়া হুজুরে একটু দোয়া করে বাস চলে আসে, এতটুকু যথেষ্ট না। বরং নবীজির শিক্ষা হলো আপনি আরো কিছু সময়, আরো দীর্ঘ সময় পর্যন্ত তার জন্য সেখানে দোয়া করতে থাকেন। কতক্ষণ পর্যন্ত? যে আপনার মনে হবে যে সওয়াল জবাবে যতটুকু সময় প্রয়োজন। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না। কবরে শোয়ানোর পরে, কবর দেওয়ার পরে, এরপরে তো তার সওয়াল জবাব শুরু হয়। আল্লাহ রাসূল বলেছেন ওই সময়টা তার জন্য ইস্তেগফার, দোয়া করতে থাকো। কেন? কারণ আল্লাহ যেন তার প্রশ্নটা, সওয়াল জবাবটা যেন সহজ করে দেয়। তাইলে আপনি কি করবেন? জানাজা, দাফন এবং কাফন সব করার পরে যেটা হয়, মাটিটা দেওয়ার পরে আমরা কি করি? সবাই চলে আসি। কিন্তু সাথে সাথে চলে আসা এটা নিয়ম না। নিয়ম হলো সবাই চলে গেল, আপনি আপনজন, আপনার বাবা, আপনার মা, আপনার আপনজন, তো আপনি কিছু সময় পর্যন্ত ওখানে থাকেন এবং তার জন্য দোয়া ইস্তেগফার করতে থাকেন। এই আমলটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত নাই, এই আমলটা আমরা কেউ করি না। আলহামদুলিল্লাহ আমি করেছি আমার বাবার জন্য, আমি আমার মায়ের জন্য করেছি, অনেকেই হয়তো করেছেন, আবার অধিকাংশই আমরা করি নাই। কিন্তু নিয়ম হলো কি?
যে কবর দেওয়া সম্পন্ন হওয়ার পরে একটা ইজতেমাই দোয়া আমরা করি। হুজুর যদি কেউ আমাদের সাথে যায়, অনেকে আছে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যায়, ইমাম সাহেবকে নিয়ে যায়, হ্যাঁ, ওই একটা দোয়া ইজতেমাই দোয়া হয়, এরপরে চলে আসে। কিন্তু না, আপনি আরো কিছু সময়, অন্তত 20-25 বা আধা ঘন্টা, 20-25 মিনিট বা আধা ঘন্টা আপনি আরো থাকেন এবং আপনি দোয়া ইস্তেগফার করতে থাকেন। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, এটা হলো আমাদের দাফন পরবর্তী সময় আমাদের একটা কাজ। দাফন পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ মৃত ব্যক্তির জন্য, সেটা হলো তার যদি কোনো ঋণ থাকে, দেনা থাকে, সেই দেনাটা আদায় করে দেওয়া, এবং তার যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়তকে পুরা করা। দেনার ক্ষেত্রে মৃত ব্যক্তির যে সম্পদ, সেই সম্পদ থেকে তার দেনাগুলো পরিপূর্ণ পরিশোধ হবে। আর ওসিয়ত যদি কোনো থাকে, অনেকেই থাকেন না যে আমি মরার পরে এই কাজটা করবা, আমি মারা গেলে মাদ্রাসায় কি করবা, ছাত্রদেরকে একবেলা খাওয়াইয়া দিবা, একটা গরু দিয়া দিও, বা আমি মরে গেলে মসজিদে কি করো, বা মরে গেলে না, আগের থেকে ওসিয়ত থাকে। যেমন অসুস্থ তো বলছে যে বাবা মসজিদে কি করো, 50,000 টাকা দিয়ে দাও, মসজিদে একটা এসি কিনা দিয়ে দাও, মসজিদে এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। এটা তার মৃত্যু সজ্জায় শায়িত কথা। তো এখন উনি মারা গেছেন, এখন ওনার ওসিয়তটা পালন করতে হবে। এক্ষেত্রে ওনার যে সম্পদ, এই সম্পদের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত কি হবে, আদায় হবে। উনি এমন একটা ওসিয়ত করছে, বলছে মসজিদের একটা ফ্লোর করে দিও। এখন একটা ফ্লোর করতে, একটা ছাদ করতে কথার কথা 20 লাখ টাকা লাগে। উনার মূল সম্পত্তি আছে 50 লাখ টাকা। তো 3 ভাগের 1 ভাগ পর্যন্ত দিবে, এরপর আর দিবে না। ওসিয়ত পালনের জন্য সম্পদের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত দিবে। আল্লাহ। এখন আসেন ঋণের ক্ষেত্রে। ঋণ 2 ধরনের হতে পারে। ঋণ কয় ধরনের হতে পারে, এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। ঋণ একটা হলো মানুষের ঋণ, একটা হলো কার ঋণ, মানুষের ঋণ, আর একটা হলো শরীয়তের ঋণ। শরীয়তের ঋণ কি? যেমন উনি কোনো মান্নত করেছিল, ওনার কোনো জাকাতের অংশ বাকি ছিল, অথবা উনি হজ করেন নাই, ওনার হজ বাকি, এগুলো শরীয়তের ঋণ। এইগুলো পরিবারকে কি করতে হবে, আদায় করে দিতে হবে। অনেকেই আছেন সারা বছর ব্যাপী কি করেন, জাকাত দেন। তো ওনার জাকাতের হিসাব লেখা থাকে যে আমার 1 লক্ষ টাকা জাকাত, 30,000 দিয়েছি, 70,000 বাকি আছে। তো যদি এটা পরিবারের জানা থাকে, তো ওনারা কি করবেন, এটা দিয়ে দিবেন ওনার সম্পদ থেকে। এটা শরীয়তের ঋণ, এটা তো ওনার উপরে ফরজ। উনি মান্নত করেছিলেন যে আমি একটা ছাগল সাদকা করে দিব, আমি এইভাবে এটা দান করব। এটা তো আল্লাহ তাআলার সাথে ওনার আগের থেকে মান্নত করা, এটা আদায় করে দেওয়া। এবং সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো হজ। সবচেয়ে বেশি কি হয়, হজ। হজ যদি অনাদায় থাকে তো এটা তার উপরে ফরজ। এই হজ আদায় করে না থাকলে তার সম্পদ থেকে তার পরিবার পরিজন তার হজটা আদায় করায় নিবে, বদলি হজ করায় নিবে, এই আদায় করে দিতে হবে। একজন সাহাবী হজ আদায় না করেই ইন্তেকাল করলেন। তার উপর হজ ফরজ ছিল। যার উপরে হজ ফরজ নাই সে মারা গেলে তো আর কিছু না। যার উপরে হজ ফরজ কিন্তু সে কি করে নাই, হজ আদায় করে নাই, এমন ব্যক্তির জন্য হজ আদায় করতে হবে। তো এই সাহাবীর উপর হজ ফরজ ছিল, তিনি হজ করেন নাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপর তো হজ ফরজ ছিল, কিন্তু তিনি হজ না করেই ইন্তেকাল করেছেন, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতা লাউ কানা আলা আবিকা দাইনান আকুনতা কাদিয়াহু, তোমার বাবার উপর যদি কোনো ঋণ থাকতো তাহলে কি তুমি সেই ঋণটা পরিশোধ করতে না? তোমার বাবার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান যদি তোমার বাবার কাছে যদি 10 লাখ টাকা পাইতো, তুমি কি এটা শোধ দিতা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, দিতাম। তাহলে তাই যদি দিতা, ফাদাইনুল্লাহি আহাক্কু, হজটা তো আল্লাহর ঋণ। কার ঋণ? কারণ হজটা তো সে ফরজ হয়ে গেছে আল্লাহর জন্য করা, এটা তার জন্য ফরজ ছিল, অর্থাৎ এটা আল্লাহ তার কাছে প্রাপ্য। এটা তো আল্লাহর ঋণ। এই আল্লাহর ঋণ তো আরো বেশি আদায় করা, আরো বেশি কি অধিক প্রয়োজনীয়। তাহলে তুমি সেটা কেন করবা না? সুতরাং তুমি কি করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তুমি তোমার বাবার এই যে ফরজ হজ যেটা আদায় করে নাই সেটা আদায় করে দিবে। এরপরে আরেকটা বিষয় হলো, অনেক সময় আছে যারা নামাজি মানুষ, মাশাআল্লাহ নামাজ ছাড়েন না। আমি এখানে অনেকের প্রশংসা শুনেছি ইমাম সাহেবের কাছে, অনেকে মুরব্বীরা অনেকে আছেন যারা 1 ওয়াক্ত নামাজ মিস করেন না।
ফজরের নামাজও মিস করেন না, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। অনেক মুরব্বীরা আছেন, তো এরকম মুরব্বী বা আমরা যারা আছি অনেকেই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ আমরা ছাড়ি না। শেষ বয়সে যেটা হয়, যখন মরজে মাউতে পড়ে যায়, বিছানায় পড়ে যায়, তখন তাদের কিছু সময়ের নামাজ বাকি থাকে। আমার মনে আছে আমার আব্বা লম্বা সময় নামাজ পড়তে পারেন নাই, 9 মাস। ওই সময় আমরা হিসাব করে টাকা দিয়েছিলাম প্রায় 1,40,000 বা তার চেয়ে বেশি। উনি নামাজি ছিলেন, কখনো নামাজ ছাড়তেন না, 1 ওয়াক্ত নামাজ ছাড়তেন না। প্রথমে তো আসলে গ্রামের মানুষ, মূর্খ মানুষ, এত কোরআন হাদিস জানতেন না, এত ফজিলতের কথাও জানতেন না। তো ওই সময় আব্বা বসে বসে নামাজ পড়তে হতো।